Hello friends, this is Shorik from SExcel channel. আজকে আমরা এক্সেলের কিছু সিম্পল ফর্মুলা নিয়ে কথা বলবো। আই থিঙ্ক ফর্মুলাগুলো আমরা কম বেশি সবাই সবসময় আমাদের ডেইলি লাইফে ইউজ করি এবং এই ফর্মুলাগুলো আজকে রিভিউ করব। সো লেটস গো টু দ্য প্র্যাকটিস শিট। আমাদের ফর্মুলাগুলো এখানে অলরেডি দিয়ে রেখেছে। কাউন্ট এ, count blank, sum, subtotal, average, max, mean, count if এবং sum if. সো প্রথমে আমরা count a দেখব কিভাবে করি। as usual equal count a সিলেক্ট করে এখানে ভ্যালু দিতে বলছে। সো ভ্যালুটা হলো আমাদের টোটাল সেলস ভ্যালু। আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল সেলস ভ্যালু আছে 32 সেলস আছে সেল ভ্যালু। কাউন্ট ব্ল্যাঙ্ক একইভাবে ইকুয়াল কাউন্ট ব্ল্যাঙ্ক সিলেক্ট করে রেঞ্জ দিতে বলছে। সো রেঞ্জটা আবার আমরা সেলস ভ্যালুটা সিলেক্ট করে দিব। সো আমাদের সেলস ভ্যালুতে কোনো ব্ল্যাঙ্ক সেলস নাই, দ্যাটস ওয়াই এখানে 0 দেখাচ্ছে। এবং থার্ড অনলি কাউন্ট, এগেন এখানে ভ্যালু দিতে বলছে। সো ভ্যালুটা আমরা সেল ভ্যালু সিলেক্ট করব। সো এখানে কাউন্ট এ এবং কাউন্ট দুইটাতেই 32 কাউন্ট করছে, 32 ডেটা আছে, কিন্তু কাউন্ট ব্ল্যাঙ্ক 0। সো আমরা যদি এখানে কয়েকটি সেল 0 করে দেই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে টোটাল 29 কাউন্ট করছে সেলস ভ্যালু এবং কাউন্ট ব্ল্যাঙ্ক দেখাচ্ছে যে 3টি সেলস এখানে ব্ল্যাঙ্ক আছে। সো আমরা বুঝতে পারছি যে কীভাবে কাউন্ট ব্ল্যাঙ্ক কাজ করে। সো কোনো ব্ল্যাঙ্ক ডেটাবেজের মধ্যে কোনো ব্ল্যাঙ্ক সেল থাকলে সেই ব্ল্যাঙ্ক সেলটা কাউন্ট ব্ল্যাঙ্কের মাধ্যমে কাউন্ট করে। কাউন্ট এ অ্যান্ড কাউন্ট এই দুইটাতে 29 সেলস দেখাচ্ছে। সো ভ্যালু আছে 29, দুইটাতেই 29 দেখাচ্ছে। সো ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা বোঝার জন্য আমরা এই ব্ল্যাঙ্ক সেলে আমরা কোনো ভ্যালু না দিয়ে একটি অ্যালফাবেট ইউজ করব। সো এক্স দিলাম, এখানে এক্স, তিনটাতে এক্স দিলাম। সো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এক্স দেওয়ার কারণে কোনো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে না। সো কাউন্ট এ, দ্যাট মিন কাউন্ট অল। সো এখানে টোটাল 32 সেলস আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং কাউন্টে 29 দেখাচ্ছে বিকজ এই তিনটা সেলসে কোনো ভ্যালু নেই, আমি অ্যালফাবেট ইউজ করেছি। সো কোনো ভ্যালু না থাকলে সেটা কাউন্টের মাধ্যমে সে কাউন্ট করতেছে না। শুধু কাউন্ট ফর্মুলা ইউজ করলে এখানে ভ্যালু না থাকলে এই সেল ভ্যালুটা কাউন্ট করছে না, বাট কাউন্ট এতে টোটালটাই কাউন্ট করছে, ওখানে ভ্যালু থাকুক বা কোনো অ্যালফাবেটস থাকুক। সো কাউন্ট এতে টোটালটাই কাউন্ট করে, বাট কাউন্টে শুধুমাত্র ভ্যালু কাউন্ট করে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কাউন্ট এ এবং কাউন্টের ডিফারেন্সটা কোথায়। ওকে, আবার আগের মতো ভ্যালুগুলো দিয়ে দিলাম। নেক্সট সাম, সাবটোটাল অ্যান্ড এভারেজ। সো এভারেজটা কীভাবে আমরা ফর্মুলা ইউজ করি? খুব সিম্পল একটা ফর্মুলা, ইকুয়াল এভারেজ, এখানে নাম্বার দিতে বসে। সো নাম্বারটা আমরা সেলস ভ্যালু সিলেক্ট করে দিব। সো টোটাল সেলস ভ্যালুর মধ্যে টোটাল সেলস ভ্যালুর যে এভারেজ, এই এভারেজটা এখানে শো করছে 763.09,375। সো সাম এবং সাবটোটালের কাজ কি? আমরা জানি যে সাম মানে যোগ করবে এবং সাবটোটালের মাধ্যমেও যোগ করে, এভারেজ, ম্যাক্স, মিন সবই করা যায়। সো প্রথমে আমরা সাম করব। এটা বোঝার সুবিধার জন্য আমি টোটাল আমার এই ডেটা শিটের উপরেই সাম এবং সাবটোটালটা ইউজ করেছি। সো প্রথমে সাম দেখব, ইকুয়াল সাম ফর্মুলা ইউজ করব অ্যান্ড এখানে নাম্বার দিতে বলছে। নাম্বারটা আমরা টোটাল সেলস ভ্যালু সিলেক্ট করে দিব। সো টোটাল সেলস ভ্যালু দেখতে পাচ্ছি এখানে 24,419। নেক্সট সাবটোটাল। সো সাবটোটাল আমরা কেন ইউজ করি এটা বলবো। সো ইকুয়াল সাবটোটাল সিলেক্ট করলাম। সো দেখতে পাচ্ছি সাবটোটালের আন্ডারে অনেকগুলো ফর্মুলা আছে, এভারেজ, কাউন্টে, ম্যাক্স, মিন, প্রোডাক্ট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সাম, সব কিছুই আছে। সো আমরা যেহেতু সামের সাথে ডিফারেন্সটা দেখব, সো আমরা সাম ইউজ করব, 9 দিব, অথবা আমরা সাম সিলেক্ট করে ট্যাব দিব অথবা কার্সর নিয়ে এসে ডাবল ক্লিক করব।
সো 9 চলে আসছে এখানে, কমা, রেফারেন্স দিতে বলছে। সো রেফারেন্সটা আমাদের টোটাল সেলস ভ্যালু। সো আমরা দেখতে পাচ্ছি যে সাম মানে টোটাল যোগফল 24,419 এবং সাব টোটালেও টোটাল সামটা 24,419 দেখাচ্ছে। ডিফারেন্সটা কোথায়? সো ডিফারেন্স দেখার জন্য আমরা এখানে ক্যাটাগরি ফিল্টার করব। ক্যাটাগরিতে দেখছি যে 3টে ক্যাটাগরি আছে, ফার্নিচার, অফিস সাপ্লাইজ অ্যান্ড টেকনোলজি। সো আমরা যদি শুধু ফার্নিচারটা সিলেক্ট করি, ফিল্টার করার পরে আমরা দেখতে পাচ্ছি যে সামটা আসলে কোনো চেঞ্জ হয় নাই। টোটাল যে সাম ছিল সেই সামটাই দেখাচ্ছে 24,419 এবং সাব টোটালে সাম দেখাচ্ছে, কিন্তু আমরা যেহেতু ফিল্টার করেছি ফার্নিচার, সো টোটাল ফার্নিচারের যে যোগফল এই যোগফলটাই দেখাচ্ছে 7,164। সো সাম এবং সাব টোটালের ডিফারেন্সটা হলো আমরা সামের মাধ্যমে কোনো ফিল্টার অপশন ইউজ করলে কোনো সামের চেঞ্জ হয় না, কিন্তু সাব টোটাল যদি ইউজ করি আমরা সামের অল্টারনেটিভ হিসেবে, সাব টোটালে আমরা ফিল্টার অপশন ইউজ করলে সেই ফিল্টার অপশনের যোগফলটা দেখাই। সো আই থিঙ্ক আমরা বুঝতে পারছি সাম এবং সাব টোটাল আমরা কেন ইউজ করি ফর্মুলাটা। দেন ম্যাক্স, ম্যাক্সের জন্য একটি ইজি ফর্মুলা, ইকুয়াল ম্যাক্স এবং নাম্বার সিলেক্ট করতে বলছে। সো নাম্বার আমরা টোটাল সেলস ভ্যালুটা সিলেক্ট করে দেবো। সো আমরা দেখতে পাচ্ছি যে টোটাল সেলস ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম সেলস ভ্যালু ছিল 3,422 অ্যান্ড সিমিলারলি মিন আমরা একইভাবে সিলেক্ট করবো, ইকুয়াল মিন অ্যান্ড নাম্বার আমরা টোটাল সেলস ভ্যালুটাকে সিলেক্ট করে দেব। সো টোটাল সেলস ভ্যালুর মধ্যে 32 যে সেলস ভ্যালু ছিল তার মধ্যে মিনিমাম সেলস ভ্যালু অনলি 41। সো ম্যাক্স 3,422 অ্যান্ড মিন 41, আমরা ইজিলি এটা বের করছি। দেন কাউন্ট ইফ, আমরা এখানে দেখছি যে কাস্টমার নেম এবং সাম ইফের ক্ষেত্রে আমরা ক্যাটাগরি ইউজ করছি। সো কাউন্ট ইফ আমরা কীভাবে করব, ইকুয়াল কাউন্ট ইফ সিলেক্ট করব। দেন রেঞ্জ, আমরা যেহেতু কাস্টমার নেম একটা লজিক ইউজ করব। কাউন্ট ইফ মানে আমরা কাউন্ট করব কিন্তু একটি লজিকের মাধ্যমে ফর্মুলাটা ইউজ করব। সো রেঞ্জটা হলো আমরা টোটাল কাস্টমার নেমটা সিলেক্ট করব, দেন কমা, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হলো কাস্টমার নেম। সো এখানে যে কাস্টমার নেমটা দিবে সেই কাস্টমার নেমের সাম করে এখানে দেখাবে, সাম না সরি কাউন্ট করে দেখাবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সো এখানে যেহেতু কোনো নাম নেই, সো এখানে 0 দেখাচ্ছে। আমি যদি এই স্যাম ফ্রান্স নামটা কপি করে এখানে পেস্ট করি, দেখতে পাচ্ছি যে স্যাম ফ্রান্স সে 3টে ক্যাটাগরির সেল করেছে। সো স্যাম ফ্রান্স 3 বার আছে, সো কাউন্ট করছে সে 3। স্যামের যদি আমি সিঙ্গেল কোনো নাম এখান থেকে কপি করে এখানে পেস্ট করি, সো এই নামটা সে একটা ক্যাটাগরি সেল করছে বলে এখানে কাউন্ট ইফে 1 দেখাচ্ছে। সাম ইফটাও তাই, আমি যোগ করব, আমরা সাব টোটাল যেভাবে করেছিলাম যোগ করব, কিন্তু একটি লজিকের মাধ্যমে একটা লজিক সেট করে দেব সেই যোগফলের জন্য। সো ইকুয়াল সাম ইফ, রেঞ্জ সিলেক্ট করতে বলছে। সো রেঞ্জ আমরা যেহেতু এখানে ক্যাটাগরির সাথে আমরা ক্যাটাগরি লজিকটা ইউজ করব, সো আমরা রেঞ্জ হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করে দেবো, টোটাল ক্যাটাগরি, কমা, ক্রাইটেরিয়া। সো এই ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরি সেলে যে ক্যাটাগরির নেমটা থাকবে সেই ক্রাইটেরিয়াটা সে ইউজ করবে, ইউজ করে আমাকে রেজাল্টটা কি দিবে, সাম রেঞ্জ। সো যোগফল থাকবে, কিসের যোগফল, সেলস ভ্যালুর। সো আমি এখানে টোটাল সেলস ভ্যালুটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করব অ্যান্ড এন্টার দেব। সো এখানে দেখতে পাচ্ছি যে 0 দেখাচ্ছে, যেহেতু আমাদের ক্যাটাগরিতে কোনো ক্যাটাগরি সিলেক্ট করা নেই। আমি যদি এখানে ফার্নিচারটা কপি করে এখানে পেস্ট করি, তাহলে দেখবো ইজিলি টোটাল ফার্নিচারের যোগফলটা দেখাচ্ছে, যেটা আমরা কিছুক্ষণ আগে সাব টোটালের মাধ্যমে এটা দেখেছিলাম। সো সাব টোটালেও সেম রেজাল্টটাই আসছিল, 7,164। আমি এখানে দেখি সাব টোটালে শুধু যদি ফার্নিচার সিলেক্ট করি তাহলে দেখি 7,164, সেম ভ্যালুটাই আসছে। সো বোনাস হিসেবে একটি কাজ করতে পারি আমরা, আরেকটি ফাংশন দেখাবো যার মাধ্যমে খুব ইজিলি আমরা কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে এই কাজটা করতে পারি। সো কাস্টমার নেমের ক্ষেত্রে আমরা ড্রপ ডাউন লিস্ট ব্যবহার করতে পারি। আমি এখানে কাস্টমার নেমগুলো রেখেছি এবং এখানে ক্যাটাগরি রেখেছি। সো কাস্টমার নেম এটা সেলটা সিলেক্ট করব, করে আমি ডেটা মেনু বারে যাব, ডেটা টুলস থেকে আমি ডেটা ভ্যালিডেশনে সেটিংস অ্যালাউ লিস্ট, যেহেতু ড্রপ ডাউন লিস্ট নিয়ে কাজ করব, সো লিস্ট সিলেক্ট করব এবং সোর্সটা সিলেক্ট করব আমি কাস্টমার নেম, টোটাল কাস্টমার নাম সিলেক্ট করব, করে ওকে বাটন দিব। সো এখানে ব্ল্যাঙ্ক আছে এবং এখানে ড্রপ ডাউন লিস্টে আমি দেখতে পাচ্ছি টোটাল কাস্টমার নামগুলো চলে আসছে।
সো আমি কোনো কাস্টমার এখান থেকে যদি সিলেক্ট করি কপি পেস্ট না করে, সো এই কাস্টমারের কাউন্টটা দেখাবে যে এই কাস্টমারের নাম কতবার আছে। সো আমি যদি স্যাম ফ্রান্সটা দিই, দেখতে পাচ্ছি যে কপি পেস্ট না করে এখানে বুঝতে পারছি যে স্যাম ফ্রান্স সে 3টা ক্যাটাগরিতে সেল করছে, সো তার নাম 3বার আছে এখানে। সেম ওয়েতে আমি ক্যাটাগরিতেও ড্রপ ডাউন লিস্ট করব। সো এগেন ডেটা মেনু বার থেকে ডেটা টুলস থেকে আমরা ডেটা ভ্যালিডেশনে যাব, অ্যালো করব লিস্ট এবং সোর্স সিলেক্ট করব। আমি এখানে 3টে ক্যাটাগরি এখানে রেখে দিয়েছি, সো 3টে ক্যাটাগরি সিলেক্ট করব, দেন ওকে বাটন প্রেস করব। সো এখানে দেখতে পাচ্ছি আমরা 3টে ক্যাটাগরি ড্রপ ডাউন লিস্টে চলে আসছে। সো আমি যদি শুধু ফার্নিচার সিলেক্ট করি, ফার্নিচারের যোগফল দেখাবে, অফিস সাপ্লাইজ এটা যোগফল এবং টেকনোলজি দিলে টেকনোলজির যোগফল দেখাবে। সো টেকনোলজির যোগফল এখানে সেলস ভ্যালুটা সবচেয়ে বেশি আছে। সো কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা এই ড্রপ ডাউন লিস্টের মাধ্যমে খুব ইজিলি আমরা কাউকে এই ডেটাগুলো এভাবে শো করতে পারি খুব সহজে। সো ফ্রেন্ডস, দ্যাটস অল ফর টুডে। Thank you for watching and listening. Please do subscribe for more tips and tricks in Excel, Power Query, Power BI and Google Data Studio. Thank you again. Allah Hafiz.